ভালোবাসার বিষয় নিয়ে অনেক কথা লিখলেও কেউ এটা লিখেন নাই যে ভালোবাসা মানে মৃত্যু। আমারও স্বপ্নে সাপ দেখছ, দোয়া কোনো ঘরে ঘুমাও। রূপা ক্রেডিট ট্রান্সফার করে রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছিল। আমার ডিপার্টমেন্টে সে ভর্তি হয়। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। আচ্ছা, এই ভরা বাসে সবার সামনে রূপাকে প্রপোজ করলে কেমন হয়? সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাক, আর পাশে রাশেদ গোল দিয়ে দিছে। রাশেদ হচ্ছে আমাদের এলাকার প্রভাবশালী নেতা টুলু শিকদারের একমাত্র ছেলে। তাই রাশেদকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি। তুই কি মেয়েটাকে সত্যি ভালোবাসিস? কথাটা শুনো, তোর মানে আমাকে তুমি ভুল বুঝতেছো। বিশ্বাসঘাতকের সাথে নরম হওয়া যায় না। তোমার কি শরীর খারাপ না মন খারাপ? বাবা আমি ঠিক আছি। ভার্সিটিতে নাকি কোন একটা মেয়ের সাথে কি ঝামেলা হয়েছে? প্লিজ যাও। ভাইয়া, পাসপোর্ট সাইজের ছবি তুলবো। আপনি ভেতরে যাই বস, আমি আসছি। হ্যাঁ আপু, তাকাই। এখানে আমার দুলা ভাই ক্লাসে একসাথে পড়ি। ও আচ্ছা, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, দোকানটা দেখিস, ওকে পৌঁছে দিস। জানো, আমারও না ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে দৃষ্টি অনুভব করতে। সবার জীবনে ভুল সঠিক মানুষ আছে, ভুলটাকে ভুলে গিয়ে সঠিক মানুষ খোঁজে আসলে বুদ্ধিমানের। তুমি মানে কি বলছি? আবার বলবি? কথা বলবো। চলো চলো চলো। আমি তোকে কথা দিচ্ছি, রূপা 1 সপ্তাহের মধ্যে এবারে বউ হয়ে আসবে। বাবা আমি রূপাকে ভালোবাসি। রূপার সাথে আরো জোর জবরদস্তি করো, ওর মনের মধ্যে আমার জন্য ঘৃণা ছাড়ার কিছু থাকবে না। তুমি এখানে বৃষ্টিতে আসো। আমি আমি সিয়াম হঠাৎ এখানে নিয়ে আসলো। জায়গাটা আমার খুব প্রিয়, তাই ভাবলাম আজকে ওকে জ্ঞান হারিয়ে ফেলবে। আমি জীবনের সবচেয়ে অপছন্দ করি প্রতারণা। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আমার বিশ্বাসকে অটুট রাখতে পারো, আমার জন্য তোমার ভালোবাসা যদি কখনো শেষ না হয়, তাহলে তুমি আমাকে নিয়ে আগাও। জুলাই মাসের 17 তারিখে আমার ও রূপার বিয়ে হল। জুলাই মাসের 17 তারিখ আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। গত 15 বছর ধরে আপনাকে দেখছি, আমি কখনোই কারোর সাথে আপনাকে উচ্চ সুরে কথা বলতে শুনিনি। আপনার এই ভালো ব্যবহারের জন্যই কিন্তু আপনার সাজা 35 বছর থেকে কমে 25 বছর এসছে। আপনি এত ভালো একজন মানুষ, আপনি কি করে নিজের স্ত্রীকে খুন করলেন? যাই হোক, আপনি এখন মুক্ত। বিয়ের পর আমি ও রূপা হানিমুনের জন্য কক্সবাজার গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পর আচ্ছা সবাই তোরা কোথায়? আমরা জানি সবাইকে মেরে ফেলেছে। রাশেদ সুইসাইড করেছে। কথা কো বাবা। তোরা তাড়াতাড়ি ওখান থেকে বের হ, নইলে তোদেরকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। চলো চলো চলো। ওই যে কই না ব্যথা হয়েছে? তোর মাকে টুলু শিকদার মেরে ফেলেছে। টুলু শিকদারের লোকজনের কাছ থেকে পালাতে পালাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রীতির এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় আমাকে জায়গা হয়। বিয়ের পর রূপাও আমার সংসার সত্যিকার অর্থেই বাড়িতেই শুরু হয়। একবার কলকাতায় চলে যেতে পারলে টুলু শিকদারের আমাদের খুঁজে পাবে না। কলকাতায় তো আমরা 2 জন না 3 জনে যেতে হবে। বুঝি নাই। ছাড়ো।
হ্যালো, এতবার ফোন দিলাম, ফোন ধরলি না কেন? তুই প্রেগনেন্ট? হ্যাঁ। আমার কথা শোন, তোর রাশেদের কথা মনে আছে? রাশেদ নির্দোষ ছিল। কি? সিয়ামের দুলা ভাইয়ের দোকান ভাঙচুরের সময় ছবিগুলো পেয়েছে। ফটোশপের মাধ্যমে রাশেদের ছবি অন্য একটা মেয়ের সাথে এডিট করে তোকে পাঠায়। এই সব কিছু সিয়ামের প্ল্যান ছিল। ভাইয়া হবে তো? আরে তুই টেনশন করতেছিস কেন? এই রূপাকে বিভ্রান্ত করা আমার জন্য অনেক সহজ হয়েছিল। রাশেদ নির্দোষ ছিল। ও তোর ব্যাপারটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। সিয়ামের কারণে রাশেদের সাথে তোর ব্রেকআপ হয় আর রাশেদ সুইসাইড করতে বাধ্য হয়। আমি বুঝি নাই তোমার পার জন্য করছি। তুমি ভুল করেছো, তুমি এটা ঘুরিয়ে দাও। আমার মাকে ভুল করছো। প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না। ভালোবাসা আর ঘৃণা আসলে একই মুদ্রার দুই পিঠ। কতদিন না খেতে ওর কথা চিন্তা করে হলেও খাও। আমি কি ওকে রাখবো? তুমি তো আমার সাথে প্রতারণা করে প্রেম করছো। আমি শুধু রাশেদকে ভালোবাসি কারণ রাশেদ আমার সাথে কোনো ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আমার প্রায়শ্চিত্ত কবে শেষ হবে? খুলো। পাগলামি করছো? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তাই আমি ঠিক করছি আমি আদালতে গিয়ে খুন স্বীকার করব। আমি গিয়ে বলবো আমি তোমার খুন করছি। আমার বোন আর দুলাভাই খুন হওয়ার তাই রাগ করে আমি তোমার গলা টিপে মেরে ফেলছি। টুলু শিকদার যখন জানতে পারবে তুমি মারা গেছো, আমি জেলখানায়, তুমি রেহাই পেয়ে যাবে। তুমি শুধু নিরুদ্দেশ হয়ে যাবে, তাহলেই হবে। আদালত যে শাস্তি দেয় মাথা পাইতে নিব। আর যদি আমার ফাঁসি না হয় মুক্তি পেয়ে যাই, আমি তোমার সাথে যে জায়গায় দাঁড়ায় ভালোবাসার কথা বলছিলাম সেইখানে আমি অপেক্ষা করবো। তুমি আমার যদি ক্ষমা করতে পারো তাহলে এসো। মাফ করতে পারছো আমাকে? তোমার জন্য অনেকগুলো বছর অপেক্ষা করতেছি। তোমার মেয়ে